হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল বাড়িতে তরকারিওয়ালা চাচা আসছে ভ্যান গাড়িতে তরকারি নিয়ে, তো তার কাছ থেকে কিছু তরকারি নেব। তো এই যে এখানে নিতেছি করলা নিয়ে আসছে, টমেটো, অনেক কিছু অনেক সবজি নিয়ে আসছে, কিন্তু আমি এখন করলা নেব, আধা কেজি করলা আর টমেটো নেব আর ডাঁটা নেব। এগুলো আমি কালকে রান্না করব, আজকে রান্না করব না, কারণ আজকে রান্নার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি এই কারণে। তো ওই সবজিগুলো কেনা শেষে আমি ঘরে এসে পড়ছি, আর ঘরে এসে নাস্তা পানির আয়োজন শুরু করে দিলাম। আর এই যে এখন আমি রুটিগুলো ছেঁকে নিতেছি ভালো করে। আর আমি বেশিরভাগ সময় তাড়াতাড়ি করার জন্য একসাথে দুইটা করে রুটি ছেঁকে নেই। আর তাওয়াটা আমার প্রচুর বড়, এই কারণে আমি দুইটা করে রুটি ছেঁকতে পারি। জানি না আমার মতো এরকম কাজ কে কে করেন, যে একসাথে দুইটা করে রুটি ছেঁকেন। অনেক কাজটা দ্রুত হয়ে যায় দুইটা করে রুটি ছেঁকলে, এই কারণে আর কি করা। তো রুটিগুলো বানানো শেষ করে আমি নাস্তা করে নেব, নাস্তার পর্বটা শেষ করে নেব। তারপরে চা গরম বসাই দিছি, কারণ এখন নাস্তাটা করব। আর এদিকে আমার ছেলের জন্য কাঁচকলা সিদ্ধ দিয়ে দিব হালকা হলুদ দিয়ে, কারণ তার শরীরটা বেশি ভালো না, তার ফুড পয়জনিং হয়েছে, এই কারণে কাঁচকলা রান্না করব। সাথে নিয়ে নিয়েছি পাতাকপি, আর এদিকে শিং মাছ আর শোল মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ঘষে নিতেছি, কারণ এই মাটির হাঁড়িটাতে ভালো করে ঘষে নিলে মাছগুলো অনেক ফ্রেশ হয়, অনেক সুন্দর হয়, কালো ময়লা টয়লা যেগুলো থাকে সব উঠে যায়। আর আর নিয়েছি মুরগি গিলা কলজা, ঠ্যাং ম্যাং গিলা কলজা, এগুলো সব নিয়েছি পাতাকপি দিয়ে রান্না করব দেখে। আর এখানে আলু কেটে নিয়েছি, শোল মাছ আপনাদের ভাইয়ের জন্য রান্না করবো। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচকলাটা সিদ্ধ শেষ, তাই আমি নামায় নিছি। আর এদিকে যে 2 পোটলা পাতাকপি নিছি, এগুলো আমি আগে থেকে কুইটা ফ্রিজে ডিপ করে রাখছিলাম। এদিকে ভাত বসায় দিছি, কারণ আমার ছেলেকে ভাত খাবো, শরীরটা ভালো না, আজে বাজে কোনো জিনিস খাওয়াবো না, নাস্তা তো খাওয়াবো না, তাকে কাঁচকলা তরকারি দিয়ে ভাত খাবো, এই কারণে ভাতটা বসাইছি। তো এদিকে মাছটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখাই নিতেছি। শোল মাছটা আমি ভাইজা রান্না করব, আর শিং মাছটা আমি কষায় রান্না করব। আপনাদের ভাই আবার ভাজা মাছ ছাড়া কোনো ভাজা মাছ ছাড়া তরকারিতে কোনো মাছ খেতে চায় না, সানজা সে পছন্দ করে না। তো ওই যে শিং মাছটা আমি ভালো করে কষাই নিতেছি সব কিছু একসাথে দিয়ে। এটা আমার ছেলের তরকারি রান্না করব, তার শরীরটা ভালো না, আগেই তো বললাম ফুড পয়জনিং হয়েছে, খালি বাইরের খাবার খেতে চায় সে, এ কারণে অবস্থা, শরীরটা খুবই অসুস্থ। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে এদিকে আমার ছেলের তরকারিটা রান্না শেষ, কাঁচকলার তরকারি শিং মাছ দিয়ে রান্না শেষ। আর এদিকে ফ্রাই প্যানে শোল মাছ ভাজতে বসায় দিছি। শোল মাছটা ভাজা শেষে আমি নামায় নিছি। আর এদিকে যে হলুদ মরিচ লবণ টবণ মশলা যেখানে যা লাগে, গরম মশলা তেজপাতা, তারপরে আদা রসুন সব কিছু দিয়ে আমি এই যে মুরগির গিলা টিলা, ঠ্যাং পাখনা চামড়া, এগুলো সব একসাথে ভালো করে কষাই নিতেছি। এটা দিয়ে পাতাকপিটা রান্না করব। এর আগে এই তরকারিটা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই হয়তো খান নাই, কিন্তু আমরা খাই, খেতে অনেক ভালো লাগে। গরুর মাংস দিয়ে পাতাকপিটা যেমন মজা লাগে, এই মুরগির চামড়া টামড়া এগুলো দিয়েও ভালো লাগে। তো এদিকে কষানো শেষ, আর এই যে আমার দেখি পাতাকপিগুলো এখনও ডিপ ডিপ থেকে যে কখন আগে নামাইছি, তারপরও বরফটা ছুটে নাই, তো কি আর করাই, বরফ সহকারে পাতিলাতে দিয়ে দিলাম। আর আস্তে আস্তে পানিটা গলে যাবে, পানিটা গলে গেলে পাতাকপিগুলো সুন্দর হয়ে যাবে। তো এই যে আরেক আরেক ইটা পোটলাটাও দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আসার পরে যে দেখেন একটা সুন্দর গলে গেছে, আর পানি ছেড়ে দিয়েছে, আর পানিটা আমি শুকায় নেবো পাতাকপির। তো একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি ভালো করে। আর আগে থেকে তো আমি ইয়াটা সব কষাই নিছি, আর এক্সট্রা কোনো মশলা ইউজ করি নাই, যদি লাগে পরে একটু লবণ দিয়ে দেবো, আর নামানোর আগে টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডারটাই দিয়ে দেবো। তো এই যে যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো এই পাতাকপিটা না আমার কেন জানি ভাত থেকে বেশি রুটি দিয়ে পরোটা দিয়ে রুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই যে পাতাকপিটা রান্না শেষ, আমি এদিকে ইয়াটা দিয়ে দিছি, জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর নামাই নিছি পাতাকপিটা। আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য যে আলুর তরকারি বসাইছি শোল মাছ দিয়ে, এখানেও সব মশলা দিয়েছি, এখানে শুধু তেজপাতাটা দিছি, কারণ সে ধনিয়া পাতা টমেটো এগুলো একটু কম পছন্দ করে, তাই জিরা আর দিয়ে তেজপাতা দিয়ে রান্না করব। তো এখানে আলুটা কষানো শেষে আমি ঝোল দিয়ে দিছি, তারপরে মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো বেশি কড়া ভাজা করে নিই, বেশি কড়া ভাজা শোল মাছ খেতে ভালো লাগে না। তো তরকারিটা হয়ে গেছে, তো এখানে টেলে না জিরা গুঁড়া পাউডার দিয়ে দিলাম। তো এই যে আজকে রান্না বান্না আমার এই পর্যন্তই ছিল। তো রান্না বান্না শেষে এই যে দুপুরে খেতে নিয়েছি আমি এখানে একটা রুটি আর এই যে পাতাকপি।